খাজা আব্দুল মুত্তালিব একবার ব্যবসায়িক সফরে ইয়েমেনে গিয়েছিলেন। ওনারা তো ওই সময়কার সেরা দামি মান্যবর মানুষদের একজন ছিলেন আব্দুল মুত্তালিব। ইয়েমেনে একজন শিল্পপতি ছিলেন, তিনি গুণীজনদেরকে দাওয়াত করে আপ্যায়ন করাইতেন। ওই সেরা গুণীজনদের মধ্যে একজন কে ছিলেন? আব্দুল মুত্তালিব। খাজা আব্দুল মুত্তালিবকেও দাওয়াত দিয়ে তিনি তার বাড়িতে নিয়ে গেলেন। তাহলে এখানে তো অনেক গুণীজন সব একত্রিত হলো। খাজা আব্দুল মুত্তালিবের চেহারা প্রথমবার দেখার সাথে সাথে ওখানে একজন ধর্ম যাজক ছিল, ইহুদি ধর্মের আলেম, খ্রিস্টান ধর্মের আলেম, পূর্ববর্তী আসমানি কিতাবের উপরে যাদের পড়াশোনা আছে, যাজক বলে। উনি খাজা আব্দুল মুত্তালিবের চেহারা দেখার সাথে সাথে ওনার সন্দেহ হলো যে এই লোকটা, আমরা যে কিতাবে শেষ নবীর আলোচনা করেছি, এই লোকটা বোধহয় ওই শেষ নবীর বংশের কেউ হবে, কারণ কিতাবের সাথে এই লোকের চেহারার পুরোপুরি মিল আছে। মানে ইহুদি খ্রিস্টানরা নবীজিকে কেমন চিনত? শুধু নবীকে যে চিনত, নবীজির বাবা, নবীজির দাদা, দাদার দাদা, সবার নাম ঠিকানা সব তাদের মুখস্থ ছিল। তাওরাত, জাবুর, ইনজিল বিস্তারিত বিস্তারিত বর্ণনা তাদেরটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। ওই যাজক আব্দুল মুত্তালিবকে দেখার সাথে সাথে তিনি একটা অনুমতি চাইলেন যে হযরত, আপনি যদি অনুমতি দেন আমি আপনার নাকটা একটু মাপতাম, নাসিকা নাকটা একটু মাপতাম। তো ঠিক আছে, মাপো। তুমি নাকটা মাপলেন। অর্থাৎ কিতাবে পেয়েছে যে নবীজির দাদার চেহারা এমন হবে, নাক এমন হবে। কিতাবের সাথে সে শিওর হলো যে পুরা মিলে গেছে। এবার যাজক বলতেছে, আপনার বংশে দুই আব্দে মানাফ থেকে, আব্দে মানাফ ইবনে কুসাই, আব্দে মানাফ ইবনে জোহরা, এই দুই বংশ থেকে আপনার বংশে, আপনার মাধ্যমে নবুয়ত এবং রাজত্ব পৃথিবীতে আসবে। নবীর জন্ম তো অনেক পরে, এটা হলো দাদার ঘটনা যে আপনার বংশে কার জন্ম হবে, নবুয়ত এবং রাজত্ব। দুইটা বংশের সম্মিলন আপনার বংশ হবে। দুইটা আব্দে মানাফ, তার গোত্রের নাম, শাখা গোত্রের নাম আব্দে মানাফ। আব্দে মানাফ ইবনে কুসাই, আব্দে মানাফ ইবনে জোহরা, এই দুই আব্দে মানাফের সূত্রে আপনার বংশের নবুয়ত এবং রাজত্ব প্রকাশিত হবে। তো সবাই এমনি তো আব্দুল মুত্তালিবের অনেক কাপ, গুণীজন, মক্কার মুশরিক, তিনি হইল বাইতুল্লাহর মুতাওয়াল্লি, অনেক সম্মান। এখন সম্মান আরো বেড়ে গেল। যখন যাজক বলে দিলেন দুই আব্দে মানাফ, তখনই আব্দুল মুত্তালিব ইয়েমেন থেকে ব্যবসা সফর সেরে তিনি আব্দে মানাফ ইবনে জোহরা, আরেকটা গোত্র, ওই গোত্রের মেয়ে সাইয়েদা আমেনার সাথে খাজা আব্দুল্লাহকে বিয়ে পড়ায় দিন। তাহলে বলছে যে দুই আব্দে মানাফ, দুই গোত্রে মিলে আপনার বংশে নবুয়ত রাজত্ব আসবে। এই জন্য সাইয়েদা আমেনার সাথে বিয়ে দেওয়ার জন্য আব্দুল্লাহকে নিয়ে খাজা আব্দুল মুত্তালিব হাঁটা দিলেন। বিয়ের আগে যখন যাচ্ছিলেন, প্রতিমধ্যে ইয়ামানের তুবালা শহরের এক জ্যোতিষী মহিলা, বাড়ি কোথায়? ইয়ামানের তুবালা শহর। ওই জ্যোতিষী মহিলা, সে আসমানি কিতাব জ্ঞান ছিল তার কাছে, সে আসমানি কিতাবের বিভিন্ন জ্ঞান রাখত। ওই জ্ঞান অনুযায়ী সে খাজা আব্দুল্লাহ চেহারা দেখে বুঝতে পারছে ইনি শেষ নবীর বাপ। দেখেন, নবীজি আসার আগে আল্লাহ তাআলা কত ঘটনা ঘটাইছে পৃথিবীতে। ওই জ্যোতিষী মহিলা খাজা আব্দুল্লাহকে দেখে বুঝতে পেরেছেন যে ইনি ওনার চেহারা যে নূর, যে নূরে মুহাম্মদ ওনার চেহারা ঝলমল করছে, এই নূর আল্লাহ হলো আখেরি জমানার নবী মুহাম্মদ, যিনি হবেন তার বাপ। এই জন্য এই জ্যোতিষী মহিলা খাজা আব্দুল্লাহকে পিছন থেকে ডাক দিলেন। আমার সাথে যাইতেছে ছেলে, বাবা আব্দুল মুত্তালিবের সাথে যাইতেছে, তো পিছন থেকে ডাক দিলেন যে তুমি যদি আমার সাথে থাকো, আমার কাছে বিয়ে বসো, আমি তোমাকে 100 উট দিব। 100 উট, 100 উট মানে কি? 100টা 5 টনি টাক, 100টা টাক দিব তোমারে, মনে করো 100টা টাকের দাম কত হিসেব করছেন? আমাদের ছেলেদের, বর্তমান সমাজের ছেলে মেয়েদের চরিত্র কত হালকা, হ্যাঁ, মোবাইলই সম্পর্ক করে ফেলে, না নিজেই ঘরে বসে ডেকে নিয়ে আসে।
আর নবীজির বংশটা কত পবিত্র ছিল। তার আব্বাকে এই মহিলা প্রস্তাব দিল যে তুমি যদি আমার সাথে থাকো আমি তোমাকে 100 নোট দিব। কারণ এই মহিলা বুঝতে পারছে ইনি হলেন শেষ জমানার নবীর বাবা হবে। কারণ আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহ চেহারা সেই নূরে মোহাম্মদীটা ঝলমল করছিল। তখন তিনি বললেন আমি আমার আব্বার সাথে থাকবো, আব্বা যেদিকে না আমি সেদিকে যাবো। সত্যতা, চারিত্রিক দৃঢ়তা এবং বংশের সম্ভ্রান্ততা কিভাবে আল্লাহ তাআলা রক্ষা করেছেন সকল পুরুষের স্তরে। তখন কাজী আব্দুল মুত্তালিবের সাথে তিনি চলে গেলেন ওই জোহরা গোত্রের ওয়াহাবের মেয়ে সাইয়েদা আমেনা, ওনার সাথে বিয়ে হয়ে গেল। তো জোহরা গোত্রের একটা নিয়ম ছিল, এই এলাকায় কেউ যদি বিয়ে করে, তাদের ছেলে মেয়ে কেউ যদি বিয়ে করে, তাহলে ছেলে মেয়ে একসাথে 3 দিন থাকতে হবে। এই 3 দিন থাকার আগে এর কোনো সফর, কোথাও বেড়ানো, কোথাও যেতে পারবে না। তাহলে খাজা আব্দুল্লাহ সাইয়েদা আমিনার সাথে 3 দিন থাকতে হলো। এরপরে ব্যবসায়িক সফরে বের হয়ে গেলেন, ব্যবসায়িক সফরে চলে গেলেন। আসার সময় অসুস্থ হয়ে গেলেন খাজা আব্দুল্লাহ। ব্যবসায়িক সফর শেষে যখন মদিনায় পৌঁছলেন, মদিনায় এসে অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পরে তিনি বললেন যে কাফেলা সবাইকে বললেন তোমরা চলে যাও, আমি তো অসুস্থ, আমার দাদার মামার বাড়ি, আমার বাবাদের মামার বাড়ি মদিনায়, এখানে আমার আত্মীয় স্বজন আছে পরিচিত, আমি এখানে থেকে যাই। পরে খাজা আব্দুল্লাহ ওখানে থেকে গেলেন। এই যখন এই ব্যবসায়ী কাফেলা যখন আব্দুল মুত্তালিবের কাছে পুছলো মক্কায়, বললো যে আব্দুল্লাহ কোথায়? কারণ আব্দুল্লাহ ছিলেন আব্দুল মুত্তালিবের 10 ছেলের মধ্যে সবচেয়ে সুদর্শন এবং সবচেয়ে প্রিয়, এবং সবাই ওনাকে ভালোবাসতো। ওই নূরে মোহাম্মদের কারণে সবাই ওনাকে দিল দিয়ে ভালোবাসতো। আব্দুল মুত্তালিবকে বললেন কাফেলার লোকেরা যে উনি তো অসুস্থ, মদিনায় রয়ে গেছে। এই খবর শুনে আব্দুল মুত্তালিব তাড়াতাড়ি, ওনার বড় ছেলে ছিল হারিস, আব্দুল মুত্তালিবের বড় ছেলের নাম কি? হারিস, নবীজির জ্যাঠা, বড় জ্যাঠা। এই হারিসকে বললেন তুমি তাড়াতাড়ি মদিনায় যাও, যাইয়া দেখো আমার আব্দুল্লাহর কি খবর। কিন্তু হারিস মদিনায় এসে দেখলেন যে খাজা আব্দুল্লাহ মারা গেছে, অসুস্থ হয়ে উনি মদিনায় মারা গেছে। মদিনা শরীফের মসজিদে নববী থেকে দক্ষিণ দিকে, মসজিদে নববী থেকে দক্ষিণ দিকে মসজিদে কোবা, আর হইলো মসজিদে নববীর মাঝামাঝি বাবুল জুমা একটা এলাকা আছে, বাবুল জুমা, দারুন নাবেগা বলা হয়। এই দারুন নাবেগায় খাজা আব্দুল্লাহ দাফন হলো, তাকে এখানে দাফন করা হয়েছে। এইভাবে খাজা আব্দুল্লাহ 25 বছর বয়সে ওনার জীবন শেষ হয়ে গেল। এদিকে সাইয়েদা আমেনা গর্ভবতী অবলা অবস্থায় তিনি মক্কায়। আর খাজা আব্দুল্লাহর অল্প কিছু সম্পদ ছিল, একটা দাসী ছিল উম্মে আইমান, যাকে নবীজি সব সময় অনেক শ্রদ্ধা করতেন। ওই সূত্রে একটা দাসী পাইছেন, কিছু ছাগল, মেষ আর কয়েকটা উট পাইছেন। মানে খুব চোখে পড়ার মতো কোন সম্পদের মালিক নবীজি ওয়ারি সূত্রে হন নাই। খাজা আব্দুল্লাহর জীবনী শেষ হয়ে গেল। তাহলে খাজা আব্দুল্লাহর আব্বাজানের নাম হলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের আব্বাজানের নাম ছিল হাশেম। আব্দুল মুত্তালিবের আব্বাজানের নাম কি? হাশেম। হাশেম, হাসামা ইয়াসিমু হাসমা, অর্থাৎ চূর্ণ করা। বিভিন্ন খাবারকে চূর্ণ করে এই হাশেম, তিনি তো খাজা আব্দুল্লাহর আগে এই কাবার মোতাওয়াল্লি ছিলেন, এই হাশেম ছিলেন মোতাওয়াল্লি, সবার মুরব্বী। এই হাশেম বিভিন্ন পদের খাবার, খেজুর, তারপরে হইলো কি বিভিন্ন ধরনের কিশমিশ, জব, এগুলাকে গুঁড়া করে করে মানুষকে খাওয়াইতেন। এই জন্য তার নাম দেওয়া হয়েছে হাশেম, মানে বেশি গুঁড়া করে, খাবার গুঁড়া করে সবাইকে দিতেন। মানে নবীজির বংশটা ছিল ওই সমাজের সবচেয়ে বড় দাতা বংশ। এদের যে বড় দাতা কিন্তু তখন আর ওই সমাজে ছিল না। এই পরিমাণে দান করতো, বাকিরা পাল্লা দিয়ে ওনাদের সাথে পারত না। এই হাশেম তিনি কাবার মোতাওয়াল্লি খাজা আব্দুল মুত্তালিবের আব্বাজান, ওনার নাম কি? হাশেম। হাশেম ছিলেন অত্যন্ত সুদর্শন পুরুষ। হাশেম তিনি এই মক্কার সবকিছু দেখাশোনা করতেন, হাজিদেরকে পানি পান করাইতেন, জমজম পান করাইতেন, খেজুর, গোশত, বিভিন্ন আপ্যায়নের মাধ্যমে তিনি সবাইকে আদর আপ্যায়ন, সেবা যত্ন করতেন। মক্কার মোতাওয়াল্লি হিসাবে এটা ওনার যেহেতু জরুরি দায়িত্ব ছিল, এটা তিনি সবসময় নিয়মিত পালন করতেন। এই হাশেম
সিরিয়া থেকে ফেরার পথে, ব্যবসায়িক সফরে সিরিয়া থেকে ফেরার পথে মদিনায় ওনারা একটা বিরতি দিতেন। কারণ হলো এই মদিনায় সবসময় একটা বাজারের পরিবেশ থাকতো, যার কারণে মক্কাবাসীরা যখনই সিরিয়া থেকে সফর করে আসতেন মদিনায় একটা ঘুরে দিতেন। তো এই হাশেমও ওই নিয়ম অনুযায়ী মদিনায় তিনি একটু অবস্থান করলেন। সেখানে যেহেতু বাজার চলমান থাকে, সেখানে বনু নাজ্জার গোত্রের এক বিদুষী মহিলার সাথে তার বিয়ে হয়। হাশেমের সাথে মদিনার বনু নাজ্জার গোত্রের এক মহিলার কি বিয়ে হয়। ওই মহিলা নাম হলো কি সালমা। ওই সালমার ঘরে জন্ম নিয়েছেন আব্দুল মুত্তালিব। ওই সালমার ঘরে গিয়ে জন্ম নিয়েছেন আব্দুল মুত্তালিব। হাশেম তিনি এত সুদর্শন ছিলেন, ওনার চেহারাটা তো মুনাওয়ার নূরানি ছিল, যে নূরে মুহাম্মদের কারণে ইহুদি ধর্মের যারা আলেম ছিলেন তারা খাজা আব্দুল্লাহর পায়ে লুটায় পড়তো, হাশেমের পায়ে লুটায় পড়তো, ওনার হাতে চুম্বন করতো। কারণ তারা তো জানে যে নবীর বংশে এই নূরে মুহাম্মদের যুগে যুগে আসতে থাকবে। তার কিতাবের তথ্য মিলে তারা হাশেমকে এত শ্রদ্ধা করতো যে তার পায়ে লুটে পড়তো, তার হাতে চুম্বন করতো। এমনকি ওই সময় যিনি রোম সম্রাট ছিলেন তিনি হাশেমের কাছে চিঠি পাঠিয়েছেন, যে আমি চিঠির ভাষা এরকম যে জনাব, আমি শুনতে পেয়েছি আপনার অবদান, আপনার কৃতিত্ব, আপনার দান মক্কার সবার উপরে, আপনি মক্কার শ্রেষ্ঠ সম্মানের মর্যাদাবান মানুষ। আমি চাই আমার বিশ্ব সুন্দরী রাজকন্যা আপনার সাথে বিয়ে দিতে। চিঠি পাঠাইছে, রাজার মেয়ের প্রস্তাব আসছে এই হাশেমের কাছে, নবীজির দাদা বাবার কাছে প্রস্তাব আসছে। তিনি প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন। নবীজির বংশটা কেমন ছিল, 100টা প্রস্তাব আসছিল বাবার কাছে, বাবা কিন্তু ধরে নাই। কারণ আমার বাবা, আমার পিতৃপুরুষ আমাকে যেভাবে চালায় সেইভাবে চলবে। আজকে আমাদের ছেলেরা বাবাদের কথা শুনতে চায় না। মানে বাবা যেটা বলে ছেলে আরেকটা বুঝে, বাবা ডাইনে চলে ছেলে বামে চলে, বাবা বামে যেটা বলে ছেলে ডাইনে চলে। এই যে বাপ ছেলের সম্পর্ক যে তাদায়ু, এই যে বিপরীত হয়ে গেল, এটার কারণে কিন্তু দেখেন আমাদের সমাজটা নষ্ট হয়ে যেতেছে।